বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, ছোট্ট সোনামণিরা, তোমাদের জ্ঞান অর্জনের জন্য এবং শিক্ষার জন্য পবিত্র মাহে রমজানে আদ-দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড। তোমরা সকলেই জানো যে বাংলাদেশের গ্রামে গঞ্জে দ্বীন শিক্ষার, আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন শিক্ষার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিক্ষার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম মক্তব, যা আজকে অবহেলিত বলা যায়। আলহামদুলিল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের মাধ্যমে প্রায় 700টি মক্তব থেকে আন্তঃপ্রতিযোগিতার মাধ্যমে যে সমস্ত ছোট্ট সোনামণিরা ফাইনাল রাউন্ডে তোমাদের মুখোমুখি হচ্ছে, চলো তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। প্রিয় সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা তোমাদের সাথে একটু পরিচিত হই। জি, তুমি? আমার নাম আরাফাত ইসলাম, আমি বগুড়া শিবগঞ্জ থেকে এসেছি। মাশাআল্লাহ। তারপরের জন? আমার নাম মোহাম্মদ মমিনুল হক, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। তারপরের জন? আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ মহনুর, আমি দিনাজপুর সদর থেকে এসেছি। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ জুনাইদ, আমি রাজশাহী গোদাগাড়ি থেকে এসেছি। মাশাআল্লাহ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছোট্ট সোনামণিরা এসেছে, অনেক পরিশ্রম করছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিচারক এবং ইসলামিক স্কলার হিসেবে দুইজন ব্যক্তি উপস্থিত আছেন। বিচারক হিসেবে উপস্থিত আছেন আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে এখন এমফিল গবেষণায় অধ্যয়নরত রয়েছেন। জি শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ বকশি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া আস সালাফিয়াহ এবং নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, এবং আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল ইতিসাম, আল ইতিসাম টিভি, মাকতাবাতু সালাফ, তুবা পাবলিকেশন, ত্রৈমাসিক কিশলয় ও ইলম অ্যাব্রোড সহ আরও অনেক প্রতিষ্ঠান। আমাদের সাথে যারা কো স্পন্সর হিসেবে আছে এবং আমাদের সহযোগিতায় আছে, সকলের শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা, যে বাংলাদেশের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরা একটু সংক্ষিপ্ত আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসলে বাংলাদেশের ছোট্ট সোনামণিদের জ্ঞান শিক্ষার যে হাতে খড়ি, সেটি তাদের মক্তবে হয়ে থাকে, সেটি তাদের মসজিদে হয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের আজকে মক্তব শিক্ষা অত্যন্ত অবহেলিত। এই অবহেলিত মক্তবগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, আমাদের নির্ধারিত সিলেবাসের মাধ্যমে, সকল শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, সেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের অধীনে প্রায় 7 শতাধিক মসজিদে মক্তব পরিচালিত হয়ে থাকে। আজকে সেই সমস্ত মক্তবের শিক্ষকদের যে সমস্ত সন্তানেরা এবং যে সমস্ত সোনামণিরা আমাদের সিলেবাসের অধীনে পড়াশোনা করেছে, তাদেরকে নিয়েই মূলত আমাদের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে, যা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর ফাইনাল রাউন্ডে আমাদের প্রায় 40 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা রমজান মাসে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, এবং এর মধ্যেই, বাছাইয়ের মধ্যেই আমরা আমাদের প্রথম বিজয়ী, দ্বিতীয় বিজয়ী, তৃতীয় বিজয়ী তাদেরকে নির্ধারিত করব। আপনারা আমাদের পুরস্কার সম্পর্কে অবগত আছেন যে আমাদের যিনি প্রথম স্থান অধিকার করবে, তিনি তার পিতাসহ অথবা তার শিক্ষকসহ পবিত্র উমরা পালনের সুযোগ পাবে ইনশাআল্লাহ। এবং আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী 1 লক্ষ টাকা সমমানের নগদ পুরস্কার পাবে, এবং আমাদের তৃতীয় পুরস্কার বিজয়ী 50,000 টাকা সমমানের নগদ পুরস্কার পাবে ইনশাআল্লাহ। তো ফলত এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বৃহৎ আয়োজন। আমরা আজকে প্রথম পর্বে আপনাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করছি। যে দুটি বই থেকে তাদেরকে মূলত প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বা তারা পড়েছে, সেই দুটি বই অবশ্যই আপনারা জানেন। একটি হচ্ছে আদর্শ শিক্ষা, আর একটি হচ্ছে উসমানী কায়দা। উসমানী কায়দা থেকে পবিত্র কোরআনের যে বিশুদ্ধ উচ্চারণ সেটি তারা শিখবে, এবং আদর্শ শিক্ষা থেকে নবীদের জীবনী, বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ আদব সেগুলো শিখবে।
এবং সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকে প্রশ্নগুলো তাদেরকে করা হবে ইনশাল্লাহ। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। মূল অনুষ্ঠানের আমাদের 4টি সেগমেন্টে বিভক্ত থাকবে। 4টি সেগমেন্টে বিভিন্ন আকারে আমরা তাদের কাছে প্রশ্ন করব ইনশাল্লাহ। প্রথম সেগমেন্টটি হচ্ছে কে কেমন জানো। কে কেমন জানোতে আমরা একটি ছোট্ট ভিডিও দেখে আসব। সোনামণিরা, তোমরা সামনের স্ক্রিনে অবশ্যই একটি ভিডিও দেখবে। সেই ভিডিওকে সামনে রেখে আমরা তোমাদেরকে প্রশ্ন করব। আশা করি তোমরা এলইডি স্ক্রিনের দিকে চোখ রাখবে। তো আশা করি তোমরা অত্যন্ত সুন্দর একটি ভিডিও দেখেছো এবং ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ, চাঁদ, সূর্য এবং বিশাল বিশাল গ্রহ এবং নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে সামনে রেখে আমি তোমাদের নিকটে জানতে চাই যে আমরা তো সকলেই জানি যে এই সৃষ্টিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমরা কি জানো, এটি আমরা ধারাবাহিকভাবে তোমাদের কাছে শুনবো। সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আরাফাত ইসলামের কাছে। আমরা উপরে যে বিশাল আকাশ দেখি সেটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন। মহান আল্লাহ আমাদের জীবন মৃত্যুর মালিক, আবার তিনি আমাদের রিজিকেরও মালিক। আমরা যা খাই তা আমাদের আল্লাহই তো আমাদের দেন, তিনিই তো আমাদের পালনকর্তা। বিপদে পড়লে একমাত্র মহান আল্লাহই আমাদের উদ্ধার করতে পারেন। অসুস্থ হলে একমাত্র আল্লাহই আমাদেরকে মাশাআল্লাহ। সুস্থ করতে পারেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা তারপরে যাব মুমিনুল হকের কাছে। আমাদের সকলের কথা শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। মহান আল্লাহ সবচেয়ে বড়, সর্বশক্তিমান। তার বিশাল ফেরেশতা বাহিনী রয়েছে। সেই ফেরেশতারাই মেঘ ও বৃষ্টির দায়িত্ব পালন করে, সমুদ্র ও পাহাড়ের দায়িত্ব পালন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ মহিন। আমরা যদি আল্লাহর কথা মেনে চলি তাইলে তিনি আমাদের জান্নাতে দিবেন। জান্নাতে আমরা যা চাইবো তাই পাবো। হেলিকপ্টার চাইলে হেলিকপ্টার পাবো, খেলনা সাইকেল চাইলে খেলনা সাইকেল পাবো। আপেল, কমলা, আঙুর, বেদানা সব থাকবে সেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে চলে যাব মোহাম্মদ জুনায়েদের নিকটে। আমরা যা কিছু করি তা ফেরেশতারা লিখে রাখেন। তিনি আমাদের অনেক ভালোবাসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শকবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা, আপনারা দেখছিলেন যে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা কত সুন্দর করে তুলে ধরছে। এই বিষয়গুলো থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষণীয় সেটি হচ্ছে যে সকল ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে চাইব, তার কাছেই ফিরে যাব। কখনোই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কারো নিকটে ইবাদত করব না, কারো নিকটে সাহায্য প্রার্থনা করব না। এই যে পরিচয়গুলো আমরা আল্লাহ সুবহানাহু তাআলা লাভ করলাম সেটি থেকে যেন আমরা শিখতে পারি। চলুন আমরা দেখি আমাদের বিচারক মণ্ডলী এবং ইসলামিক স্কলারগণ আমাদের ছোট্ট শিশুমণিদেরকে কেমন নাম্বার দিচ্ছে এবং তাদের মন্তব্যকে একটু আমরা জেনে আসি। জি সাহেব। আমরা তো সব কিছু রব্বুল আলামিনের কাছেই চাইব, শুধু ভালো ভালো বড় বড় জিনিসগুলি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো স্যান্ডেলের ফিতাটারও প্রয়োজন হয় তাহলে সে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। সুবহানাল্লাহ। তিনি ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছুর ব্যবস্থা করেন। ঠিক আছে, মাশাআল্লাহ। এই দুষ্টুর দল, মনে করেছিস কি শুধু তোরাই আছিস? আমিও কিন্তু আশেপাশেই আছি, খুব কাছে। কিন্তু সমস্যা হলো কি জানিস? আমাকে না এ মাসে বন্দি করে রেখেছে, শিকল দিয়ে আমার হাত পা বেঁধে রেখেছে। কি যে করি! তবে চিন্তা করিস নে, আমার চেলাপেলা এবং আমি মিলিয়ে গত 11 মাসে যে ধাক্কা দিয়েছি না, তাতেই কিন্তু রমজান মাস পেরিয়ে যাবে। তোদের কিন্তু বিনাশ হবে, ধ্বংস হবে। আমি তোদের চিরশত্রু। চিনতে পেরেছিস তো? বন্ধুরা, আমরা আসলে সকলেই জানি যে ইবলিশ শয়তান আমাদের কিভাবে পথভ্রষ্ট করে থাকে এবং কিভাবে আমাদেরকে প্ররোচনা দিয়ে থাকে।
এবং সেটি থেকে বাঁচার উপায় কি সেটিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই নিয়ে আমরা তোমাদের প্রশ্ন করব ইনশাল্লাহ, জানবো ইনশাল্লাহ, এবং আমাদের দর্শক ও ছোট্ট সোনামণিদেরও জানাবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আদ-দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড। আমরা আমাদের প্রথম পর্বে দ্বিতীয় সেগমেন্টে যেভাবে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে কে কার আগে। ছোট্ট সোনামণিরা, আমরা এই সেগমেন্টে কে কার আগে আমরা দেখব। তোমাদের মধ্যে যে জানে সে যেন অবশ্যই তার সামনে থাকা যে বার্জারটি আছে, যে বাটনটি আছে, সেটি যেন প্রেস করে, এবং সেখান থেকেই আমরা তোমাদের উত্তর সংগ্রহ করবো ইনশাল্লাহ। তোমরা প্রস্তুত তো? রেডি তো? মাশাআল্লাহ। আমরা সকলেই জানি যে শয়তান এবং ইবলিস আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে। তো এই শয়তান এবং ইবলিস যে আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে, এই পথভ্রষ্ট করা থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি ব্যবস্থা রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাটি রেখেছেন তাদেরকে পাঠানোর মাধ্যমে। মাশাআল্লাহ। সবার আগে আরাফাত ইসলাম, তুমি বাটন চাপ দিয়েছো, আমরা তোমার কাছে উত্তর শুনতে চাই, বলো। নবী ও রাসূলদেরকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস এবং শয়তান থেকে বাঁচানোর জন্য আমাদের নিকটে পাঠিয়েছেন নবী এবং রাসূলদেরকে, তার সাথে আরও পাঠিয়েছেন আসমানি কিতাব। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমরা আবারও সজাগ থাকো, রেডি থাকো, প্রস্তুত থাকো। সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে একটি দোয়া, যেই দোয়ার অর্থ হচ্ছে মহাপবিত্র আমাদের প্রতিপালক এবং যিনি মহান। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই দোয়াটা কিন্তু আমরা সাধারণত রুকুতে পড়ে থাকি। তো রুকুতে এই দোয়া আমরা কতবার পড়ব? মাশাআল্লাহ, আমরা দেখছি আবারও আরাফাত ইসলাম, সে সবার আগে বাটনে চাপ দিয়েছে। আমরা উত্তরটা শুনে আছি। জি আরাফাত। 3 বার। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। হতাশার কিছু নাই, তোমরা সবাই প্রস্তুত থাকো, তোমাদের জন্য সুযোগ থাকছে। আমরা পরের প্রশ্ন চলে যাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তোমরা সকলেই জানো, জানো না? তো তিনি যখন হারিয়ে গেছিলেন বা তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন, তখন তারও কিন্তু একজন পিতা ছিলেন, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিও কিন্তু নবী। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রাণপ্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ফেললেন, তারপরে তিনি কোন গুণের সবচেয়ে বেশি বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন? যে আবারও আরাফাত ইসলাম সেই বাটন চেপেছে। জি, উত্তরটি কি আরাফাত? সবর বা ধৈর্যের। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা সকলেই এমন একজন নবীর কথা জানি যিনি দীর্ঘ 950 বছর তার জাতিকে, তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আমরা তোমাদের থেকে জানতে চাই সেই নবীর নাম কি? যে আমরা মুমিনুল হক দেখতে পাচ্ছি, সে বাজার প্রেস করেছে। মুমিনুল হক, বলো। নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা সকলেই জানি আজকের বিশ্ব শিরক সহ বিভিন্ন গুনাহে লিপ্ত। তো আমরা এমন এক নবীর গল্প জানি যিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম তার জীবনে একটা বিষয়ের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, যে বিষয়টি তার সমাজে সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তোমরা কি জানো সেই বিষয়টি কি? মোহাম্মদ জুনায়েদ দেখেছি বাটন চেপেছে, বলো দেখি জুনায়েদ, সেই বিষয়টি কি? মূর্তি পূজার বিরুদ্ধে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা দেখে আসি পরের প্রশ্ন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে একজন নবী যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 স্ত্রী হাজেরা এবং সারা, তার মধ্যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনি মক্কা নামক একটি নগরীতে রেখে এসেছিলেন। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে মক্কা নগরীতে রেখে আসেন, তখন সেখানে কি ছিল না? মাশাআল্লাহ। মমিনুল হক জি, তো উত্তরটা কি? মক্কায় তখন গাছপালা, মানুষজন এবং পশু পাখি ছিল না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের জন্য পরের প্রশ্নে চলে যাই। সুবহানা রাব্বিয়াল আ'লা, এটি একটি দোয়া যা আমরা সিজদায় পড়ে থাকি। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এটি সিজদায় কতবার পড়তে হয়? আমরা দেখছি জুনায়েদ, তুমি বাটন চেপেছো। জি জুনায়েদ, বলো। 3 বার। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা। জুনায়েদ, তোমার জন্য আরেকটি ছোট্ট প্রশ্ন, এটির কি অর্থ বলতে পারবে? বলো দেখি। মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। মাশাআল্লাহ। আমরা দেখছি জুনায়েদ
অর্থও জানে, আবার কতবার পড়তে হবে সেটিও জানে, কোথায় পড়তে হবে সেটিও জানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা চলে যাই পরের প্রশ্নে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এই ঘটনাটি তোমরা সবাই জানো, আমরাও জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পর মহান আল্লাহ সুবহানাহু তাআলা আগুনকে কি হওয়ার আদেশ দিয়েছিলেন? যে আমরা দেখছি আব্দুল্লাহ মহিন, একটু উত্তরটা বলো তো বাবা। আরামদায়ক শীতল হওয়ার আদেশ দিলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা একটু আমাদের স্কলারদের কাছে জানতে চাই, যদি সেই আয়াতটি আমরা একটু সংক্ষিপ্ত জানতাম, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই আদেশ দিয়েছেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এক কঠিন পরীক্ষা, সত্যের উপর টিকে থাকার, এবং একটা বিশাল সংগ্রাম। চিন্তা করা যায়, সামনে আগুন জ্বলছে এবং সে আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করতে বলা হচ্ছে, অথচ তিনি তার দিন থেকে সরে আসছেন না। তো তিনি জানেন যে এই আগুন রব্বুল আলামিনের সৃষ্টি, তার নির্দেশ ব্যতীত এই আগুন তাকে পোড়াতে পারবে না। তো যখন তারা নবীকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করলো, তখন রব্বুল আলামিন ওই আগুনকে নির্দেশ দিলেন, কুনি বারদান ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তখন আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবেই রব্বুল আলামিন আমাদেরকে যত বড়ই পরীক্ষা বা বিপদ দিক না কেন, আমরা যদি সে জায়গায় ধৈর্য ধারণ করি, রব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদের বিপরীতে বিনিময় তো দিবেন, আমাদেরকে সফলতাও প্রদান করবেন এবং আমাদেরকে সব জায়গায় রক্ষা করবেন, বাঁচাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দরভাবে জানছিলাম এই প্রশ্ন সংশ্লিষ্ট সম্পূর্ণ ঘটনাটি। আমরা এবার আমাদের তৃতীয় সেগমেন্ট, শুদ্ধ পড়ি মুগ্ধ করি। আমরা সকলেই জানি এবং তোমরাও জানো যে আমাদের দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ তোমাদের মক্তবে গিয়ে তোমাদের শুদ্ধভাবে উসমানী কায়দা পড়িয়েছেন। সেই উসমানী কায়দা থেকে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে, আমরা দেখব তোমরা কে কেমন শুদ্ধ পড়ো, এবং আমাদের বিচারক মণ্ডলী তোমাদের শুদ্ধ পড়ার উপর নাম্বার দিবেন। আমরা শুদ্ধ পড়ি মুগ্ধ করিতে তোমাদেরকে 4টি প্রশ্ন করব, এবং 4টি এলইডি স্ক্রিনে তোমরা 4টি শব্দ বা বাক্য দেখবে, সেটি তোমাদের পড়ে শোনাতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন আরাফাত ইসলামের জন্য, যে পবিত্র কোরআন পড়ার পূর্বে কি পড়া ফরজ? পবিত্র কোরআন পড়ার পূর্বে তাআউজ পড়া ফরজ। মাশাআল্লাহ, তুমি কি একটু আমাদের এলইডি স্ক্রিন থেকে এই তাআউজটি আমাদেরকে বিশুদ্ধভাবে পড়ে শোনাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আরাফাত, তুমি কেমন পড়েছো আমরা একটু দেখি, বিচারক মণ্ডলী কি বলে। জি সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সে খুবই সুন্দর পড়েছে, জাযাকাল্লাহু খায়রান। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি এই বাক্যটার অর্থ জানো? জি জানি। বলো দেখি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। গেলাম রে, পড়লাম রে, চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমার পেছনে আগুন লাগিয়ে দিয়েছে রে, হতচ্ছাড়া, মরে যায় রে, কি করে। দেখেছো, শয়তান কিন্তু যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হয়, তখন সে আর থাকতে পারে না। ছোট্ট সোনামণিরা, আমি তোমাদেরকে 2টা জিনিস বলতে চাই। এই যে বাক্যটা আমরা বললাম, এই বাক্যটা কি কোরআনুল কারীমের আয়াত? কে বলতে পারবে? এই বাক্যটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত নয়। রব্বুল আলামিন এই বাক্যটা বলার নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন পড়তে যাও, তখন তোমরা আগে শয়তান থেকে আশ্রয় চাও। এই জন্য আমরা এই বাক্য সহ আরও বাক্য বলতে পারি। কিন্তু এর চেয়েও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, তোমরা কিন্তু জানো যে ইসলামের প্রত্যেকটা কাজ কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। কিন্তু আমরা কোরআনুল কারীমের মতো একটা মহান কিতাব কি দিয়ে শুরু করছি? আউযুবিল্লাহ দিয়ে শুরু করছি। এবং আউযুবিল্লাহ পড়াকে ফরজ করে দেওয়া হয়েছে, আর বিসমিল্লাহ পড়াকে সুন্নাত রাখা হয়েছে। কি আশ্চর্য না? এবং শয়তানকে পরাজিত করতে আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম। সুতরাং আমরা অবশ্যই কোরআনুল কারীম পড়ার সময় শয়তান থেকে রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাইতে ভুলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? মাশাআল্লাহ, ছোট সোনামণিরা, তোমরা জানলে আউযুবিল্লাহ বলার মাধ্যমে আমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচব। চলো আমাদের দ্বিতীয় প্রতিযোগী মুমিনুল হকের নিকট থেকে জেনে নেই, পবিত্র কোরআন পড়ার পূর্বে সুন্নাত হিসেবে একটি বাক্য বলতে হয়, সেটি কি বলতে পারবে? জি। একটু বলো দেখি। বিসমিল্লাহির
الرحمن الرحيم মাশাআল্লাহ, আমরা স্ক্রিনও দেখতে পাচ্ছি যে আমাদের এই বাক্যটি ফুটে উঠেছে। তুমি কি এটির বাংলাও বলতে পারবে? জি। একটু বলো দেখি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা আমাদের পরের প্রতিযোগী আব্দুল্লাহ মুহিনের নিকটে চলে যাব। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, যখন আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, কোরআন পড়ি, তখন কিছু দোয়া পড়া উচিত, যেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছে। তুমি কি এমন কোনো দোয়া জানো? জি জানি। যদি একটু বলো, বিচারকদের দিকে তাকিয়ে একটু বলো হাসি মুখে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তুমি কি এই দোয়ার অনুবাদ বলতে পারবে? জি। একটু বলো দেখি। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমল চাচ্ছি। মাশাআল্লাহ, আমরা এই দোয়াই দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তিনটে জিনিস চাওয়া হয়েছে। আমরা আমাদের পরের প্রতিযোগী মোহাম্মদ জুনায়েদের নিকটে চলে যাচ্ছি। জুনায়েদ, তোমার জন্য কাছাকাছি একই প্রশ্ন, যে আমরা যখন বই পুস্তক নিয়ে পড়তে বসবো, জ্ঞান অর্জন করতে বসবো বা কোরআন পড়তে বসবো, তখন তোমার বন্ধু আব্দুল্লাহ মুহিন যেমন একটি দোয়ার কথা বললেন, এরকম আর কি কোনো দোয়া তোমার জানা আছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানলাম এমন একটি দোয়া, যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন তার মুখের জড়তা ভালো করার জন্য। আমরা একটু জুনায়েদের থেকে জানতে চাই, জুনায়েদ, তুমি কি এই দোয়ার বাংলা অর্থ বলতে পারবে? জি জানি। একটু বলো তো। হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা হতে জড়তা দূর করে দাও, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দেখছি আমাদের আজকেরও একজন প্রতিযোগী আব্দুল্লাহ মুহিন, যার মুখে জড়তা আছে। আমরা আব্দুল্লাহ মুহিনের জন্য বলবো যে তুমি এই দোয়া, যে দোয়াটি আজকে জুনায়েদ পাঠ করলো, বারবার পড়বে। ইনশাআল্লাহ আমরা আশা করি তোমারও মুখের জড়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুসা আলাইহিস সালামের মুখের জড়তা ভালো করে দিয়েছিলেন, তোমারও মুখের জড়তা ভালো করে দিবেন। জি, আমরা শুদ্ধ পড়ি মুগ্ধ করিতে আছি। এবার তোমাদের জন্য এলইডি স্ক্রিন থেকে কিছু ইবারত দেওয়া হবে। শুদ্ধ করি মুগ্ধ পড়িতে ওসমানী কায়দা থেকে কিছু শব্দ, এই শব্দগুলো তোমাদের শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে এবং আমাদের বিচারক মণ্ডলী তোমাদের নাম্বার দেওয়ার চেষ্টা করবে। আমরা একটু স্ক্রিনে চলে যাই এবং আমরা একদিক থেকে তোমাদের সকলের পড়া শুনবো ইনশাআল্লাহ। জি, তোমরা কি বিশুদ্ধভাবে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। জি, সর্বপ্রথম আরাফাত ইসলাম, তোমার নিকটে যাই। তুমি প্রথম লাইনটা পড়বে, তারপরের লাইন তারপরের জন, তারপরের লাইন তারপরের জন, এভাবে। জি আরাফাত, শুরু করো। শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের মক্তব এবং আদ-দাওয়া ইলাল্লাহর মেইন উদ্দেশ্য, এবং রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। অবশ্যই আমরা চেষ্টা করব যে এই শব্দগুলি, কোরআনুল কারীমের এই শব্দগুলিকে যত সুন্দর এবং বিশুদ্ধভাবে পাঠ করা যায়। কেমন? হ্যাঁ, শুরু করা যায়। কাবুর কাসুর সামারাতিন। মাশাআল্লাহ, আমরা দেখি তোমাকে বিচারক কেমন নাম্বার দেন। আমরা আমাদের পরের বন্ধুর নিকটে চলে যাই, মুমিনুল হক। অরুবা হাসুনা রদিফা। তুমি কেমন শুদ্ধ উচ্চারণ করছো? বিচারক, বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখছেন। আমরা চলে যাই আব্দুল্লাহ মহিনের নিকটে। জি আব্দুল্লাহ মহিন, এলইডি স্ক্রিনে তাকিয়ে তৃতীয় লাইনটি পড়ো বাবা। তুবিআ রুলিমা কতারাতুন। মাশাআল্লাহ, আমরা দেখি আমাদের বিচারক মণ্ডলী তোমাদের কেমন নাম্বার দিচ্ছে। তার পূর্বে সর্বশেষ জন জুনায়েদ। কুরিআ কুবিতা সামিআ। মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পারফরমেন্স দেখছিলাম। তারা উসমানী কায়দা থেকে এই শব্দগুলো বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেছে। আমাদের বিচারক মণ্ডলী কাকে কেমন নাম্বার দিবেন তা আমরা দেখব। তবে তার পূর্বে আমরা আমাদের সম্মানিত ইসলামিক স্কলার খালিদ সাইফুল্লাহ বক্সি ভাইকে একটু জানতে চাচ্ছি যে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ার গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের অনেকেরই গ্রামগঞ্জে মানুষজন মনে করে আমি কোরআন পড়লেই হলো, বিশুদ্ধতার চেষ্টা আসলে আমাদের মধ্যে নাই। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ভীষণ রকমভাবে অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি এজন্য যে ওরা স্কুল পড়ুয়া ছাত্র, তার স্কুল পড়বার পাশাপাশি মক্তবে এত চমৎকার করে তারা ডেলিভারিগুলো দিচ্ছে। আমি বাংলাদেশে 22,000 মুআল্লিম তৈরি করবার পেছনে ইনস্ট্রাক্টরের ভূমিকা পালন করেছি তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ওস্তাদ হিসেবে। আমরা জানি যে কোরআন কারীম পড়বার সময় আমাদের দুই ধরনের ভুল হয়। এক ধরনের ভুলকে বলা হয় লাহনে জলি এবং আরেক ধরনের ভুলকে বলা হয় লাহনে খফি। কোরআন তিলাওয়াতের সময় যখন লাহনে জলি হয় তখন ক্ষেত্রবিশেষ দেখা যায় যে অর্থ পাল্টে যায় এবং নামাজে
লাহনে জলি পড়া হারাম, এই অর্থে যে কারণ অর্থ বিগড়ে যায় বা পাল্টে যায়। এ ব্যাপারে আমাদের অনেক আলেম ওলামাদেরও কিন্তু ভ্রুক্ষেপ নেই, এজন্য আমরা যেন লাহনে জলি মুক্ত থেকে পড়তে পারি। তো আমার কাছে মনে হচ্ছে ওরা যা পড়েছে এই পড়বার মধ্যে কোনো ধরনের লাহনে জলি নেই। তবে হ্যাঁ, সিফাতে লাজিমা, সিফাতে আরেজা বা আরও উচ্চতর সহি করে পড়বার জন্যে আরও ওদের বয়স কেবল শুরু। আমি মনে করি যে ওরা তিলাওয়াতের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে উৎকর্ষ সাধন করবার মধ্য দিয়ে আমি মনে করি যে তারা অনেক দূর যাবে ইনশাআল্লাহ। তবে এই সাথে আমি আরেকটা ইনফরমেশনও দিতে চাই, বাংলাদেশের আলেম ওলামারা যতটা সহি করে পড়বার ক্ষেত্রে এনকারেজ করেন উম্মাহকে, কিন্তু অর্থ বুঝেও যে পড়তে হবে এই ব্যাপারটায় ততটা এনকারেজ করেন না অনেক আলেম ওলামারা। আমরা সকল আলেম ওলামা যতটা তাকিদ করি শুদ্ধ করে পড়বার ক্ষেত্রে, ততটাই যেন আমরা তাকিদ করি যেন তারা বুঝেও পড়ে। তার কারণ আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? সুতরাং আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। জি মাশাআল্লাহ, আমরা আমাদের সম্মানিত ইসলামিক স্কলারের নিকট থেকে আমরা জানছিলাম এবং শুনছিলাম যে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ার গুরুত্ব। ছোট্ট সোনামণিরা, এবার তোমাদের জন্য চতুর্থ এবং সর্বশেষ সেগমেন্ট, ভেবে চিনতে বলো দেখি। এখানে তোমাদেরকে 4টি করে অপশন দেওয়া থাকবে এবং বিশুদ্ধ অপশনটি তোমাদেরকে বাছাই করতে হবে। আমরা তোমাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করব। তোমরা প্রস্তুত তো? জি যে আমরা ইনশাআল্লাহ। সর্বপ্রথম আরাফাত ইসলামের নিকটে যাই। আরাফাত ইসলাম, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সৃষ্টি করেছেন। কিন্তু তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি থেকে সৃষ্টি করলেন? তোমাকে আমরা 4টি অপশন দিচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, বাতাস থেকে সৃষ্টি করা হয়েছে, আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আরাফাত, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবচেয়ে বেশি যে শত্রুতা করেছে ইবলিস, এই ইবলিস যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা করলো এবং আল্লাহ সুবহানাহু তাআলার সিজদার যে আদেশ, সেই সিজদার আদেশ যে সে অমান্য করলো, এই অমান্য করার পিছনে তার কি কারণ ছিল? তোমার জন্য আমরা 4টি অপশন দিচ্ছি। সে কি কৃপণতার কারণে অমান্য করেছে? সে কি লোভের কারণে অমান্য করেছে? সে কি না জানার কারণে অমান্য করেছে? না হিংসা ও অহংকারের কারণে অমান্য করেছে? হিংসা ও অহংকারের কারণে অমান্য করছে। উত্তর সঠিক হয়েছে। আমরা আমাদের পরের প্রতিযোগী মমিনুল হক, তোমার জন্য প্রশ্ন। আল্লাহ সুবহানাহু তাআলা ইবলিসকে শাস্তি স্বরূপ অথবা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ না মানার কারণে তাকে যে বিতাড়িত করলেন, এই বিতাড়িত করার সময় আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কোথায় থেকে নামিয়ে দিলেন? তোমার জন্য অপশন, আল্লাহ তাকে আরশ থেকে নামিয়ে দিলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন, আসমান থেকে নামিয়ে দিলেন। আসমান থেকে নামিয়ে দিলেন। উত্তর সঠিক হয়েছে। তো আমরা জানলাম যে ইবলিস অনেক জ্ঞানী ছিল, অনেক তার ইবাদত ছিল এবং সেই কারণে জিনদের মধ্যে একমাত্র ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করার কারণে, অহংকার করে সে যে সিজদা করলো না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান থেকে নামিয়ে দিলেন। মনে পড়ে গেল, মনে পড়ে গেল রে, জ্বালা জ্বালা জ্বালা। সেই স্বর্গ থেকে, আসমান থেকে আমাকে একেবারে মাটিতে নামিয়ে দিয়েছে। তবে তবে আমি কিন্তু একা নামি নাই রে। হ্যাঁ, তোদের আদি পিতা আদমকেও স্বর্গ থেকে একেবারে মাটিতে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমি কিন্তু ছাড়বো না, কাউকে ছাড়বো না। এমন চলে বলে কৌশলে সবগুলোর জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করব, এটাই আমার প্রতিজ্ঞা। দেখে নিস, কাউকে ছাড়বো না। আমরা সকলেই জানি যে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার পর সে কী পরিমাণ ক্ষিপ্ত ছিল এবং কী পরিমাণ প্রতিশোধ পরায়ণ ছিল। এই প্রতিশোধ পরায়ণতা থেকেই সে একাই জাহান্নামে যেতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন এবং তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, এখন সে হিংসাবশত চায় আমি একাই কেন জাহান্নামে যাব। যে আদমকে সিজদা না করার কারণে আমার আজকে এই ফল ভোগ করতে হচ্ছে, ওই আদমের সমগ্র সন্তানকে, সমগ্র জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। এবং এটির জন্য ইবলিস সবসময় চেষ্টা করে আমাদের গুনাহ করানোর, যার 1 নম্বর গুনাহ হচ্ছে শিরক, যেটি আমরা সকলেই জানি।
তো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই মমিনুল হকের উদ্দেশ্যে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দীর্ঘ 950 বছর দাওয়াত দিলেন, এই দীর্ঘ 950 বছরে তো সাধারণ জনগণ তেমন একটা হেদায়েত হয়নি, তার সন্তানেরাও কিন্তু খুব একটা সেভাবে হেদায়েত হয়নি। তো আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান ছিল। তুমি কি বলতে পারবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তানের মধ্যে কয়জন হেদায়েত হয়েছে? আমরা তোমাকে অপশন দিচ্ছি, 1 জন হেদায়েত হয়েছে, 2 জন হেদায়েত হয়েছে, 3 জন হেদায়েত হয়েছে, 4 জনই হেদায়েত হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তানের মধ্যে 3 জন হেদায়েত পেয়েছিলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাই আমাদের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ জুনায়েদের নিকটে। জুনায়েদ, তোমার জন্য থাকছে 2টি প্রশ্ন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই জানি, তিনি ছোটবেলায় একটি স্বপ্ন দেখেছিলেন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সেই স্বপ্নে তিনি কতটা তারকারাজিকে দেখেছিলেন তাকে সিজদা করতে? 10টি, 11টি, 12টি, 17টি? জুনায়েদ বলো তো কোনটি সঠিক এর মধ্যে? 11টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ জুনায়েদ, তোমার জন্য আমরা একজন নবীর কথা জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস দিয়েছিলেন। আমরা তোমার থেকে জানতে চাইব, সেই গুরুত্বপূর্ণ জিনিসের সংখ্যা কয়টি? 1টি, 2টি, 7টি না 8টি? জুনায়েদ? 2টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, তোমরা সকলেই অনেক সুন্দর পারফরমেন্স দেখিয়েছো আজকে। তারপরেও ভাগ্যে কার কি লেখা আছে তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তোমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাদের কাকে কত নাম্বার দিচ্ছেন সেটি তো আমরা দেখবই, এবং সেটি থেকেই আমরা জানতে পারবো আজকের পারফর্মার অফ দ্য ডে কে। এবং আজকের এই পর্ব থেকে তোমাদের 4 জনের মধ্যে দুঃখজনক হলেও সত্য, হয়তো একজনকে বাদ পড়তে হবে। যদিও এটি সম্পূর্ণ ফাইনাল বাদ নয়, বরং বিভিন্ন পর্ব থেকে বাদ পড়াদের মধ্যে যদি সে সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকে তাহলে সে আবারও পরবর্তী রাউন্ডে সুযোগ পাবে। সুতরাং মন খারাপ করার কিছু নেই। তবে আমরা আমাদের দর্শকদের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। দর্শক মণ্ডলী, আপনারা যাতে আমাদের অনুষ্ঠানের সাথে কানেক্টেড থাকতে পারেন, এই জন্য আপনাদের জন্যও থাকছে একটি প্রশ্ন। যেই প্রশ্নের সঠিক উত্তরদাতাকে মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। আজকের পারফর্মার অফ দ্য ডে এর জন্য মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের পক্ষ থেকে পুরস্কার থাকছে। পাশাপাশি যিনি আজকের এই পর্ব থেকে বাদ পড়বেন তার জন্য বিশেষ পুরস্কার থাকছে। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের জন্য এবং টিভির স্ক্রিনে আমাদের যারা এনটিভি দেখছেন ছোট সোনামণিরা, তোমাদের জন্য আজকের প্রশ্ন নিয়ে আসছেন আমাদের বিজ্ঞ বিচারক আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। একজন সিয়াম পালনকারীর 2টি খুশির সময় আছে, সেই খুশির সময় 2টি কি কি? আপনাদের মধ্যে যারা এটির সঠিক উত্তর আমাদের নির্ধারিত নাম্বারে পাঠাবেন, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজন সেরা বিজয়ীকে মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সকলেই খুব সুন্দর পারফরমেন্স করেছো, কিন্তু তারপরেও আমাদের বিজ্ঞ বিচারকগণ তোমাদের পারফরমেন্স মূল্যায়ন করে তোমাদের মান বন্টন করেছেন, সেটি তোমাদের শোনাবো। তো চলো আমরা জেনে নেই। তোমাদের মধ্যে থেকে আজকে 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ মমিনুল হক, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং তোমাদের মধ্যে 2য় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত ইসলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম আরাফাত ইসলাম এবং মমিনুল হক তারা ইতিমধ্যেই 3য় এবং 2য় স্থান অধিকার করে ফেলেছে। এখন তোমরা যে 2 জন বাকি আছো, আব্দুল্লাহ মুহিন এবং মোহাম্মদ জুনায়েদ, তোমাদের 2 জনের একজন কিন্তু হবে আজকের পারফর্মার অফ দ্য ডে তথা বেস্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। আবার আরেকজন কিন্তু সবচেয়ে কম নাম্বার পেয়ে আজকের এই পর্ব থেকে হয়তো, দুঃখজনক হলেও সত্য, হয়তো বিদায় নিতে হতে পারে। তো চিন্তার কিছু নাই, আমি ঘোষণা করছি এখন তোমাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1ম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দুঃখজনক হলেও সত্য, মোহাম্মদ আব্দুল্লাহ মুহিন, মন খারাপের কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিবে এবং আমরাও তোমাকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দিব না। মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের পক্ষ থেকে তোমার জন্য বিশেষ পুরস্কার থাকবে। আর তুমি যে পরিশ্রম করেছো এই পরিশ্রমের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই তোমাকে দিবে এই দুনিয়ায় এবং পরকালে। তুমি একদিন অবশ্যই জীবনে সফল হবে। ব্যর্থতার উপরেই সফলতার ভিত্তি নির্ধারিত হয়, অতএব ব্যর্থতা পেয়ে কখনো পিছে সরে যাওয়া যাবে না। তো আমরা আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আগামীকাল বিকেলে এই অনুষ্ঠানে এনটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরে সুরে বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত, জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড।